তপ্ত বালুকারাশি ভেদ করে এক অচেনা গুঞ্জন ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরের আকাশে। পর্দার আড়ালে অত্যন্ত গোপনীয়তার চাদরে ঢাকা এক দ্বিপাক্ষিক চুক্তির খসড়া ধরে আচমকাই যেন বদলে গেল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সৌদি আরবের আকাশে এখন চক্কর কাটছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, আর মাটিতে মার্চ করে চলেছে হাজার হাজার ভিনদেশি সেনা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নেই কোনো জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলন, অথচ বিশ্ব পরাশক্তিদের নজর এখন রিয়াদের রাজপ্রাসাদের দিকে। খবরটি যেন এক বড়সড় ভূকম্পনের মতো আঘাত এনেছে আন্তর্জাতিক মহলে। রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী প্রায় 8,000 সুপ্রশিক্ষিত পাকিস্তানি সেনা পা রেখেছে সৌদি আরবের মাটিতে। শুধু পদাতিক বাহিনীই নয়, সঙ্গে এসেছে চীনের প্রযুক্তিতে তৈরি JF-17 ফাইটার জেটের পুরো এক স্কোয়াড্রন, ভয়ঙ্কর ড্রোন ইউনিট এবং আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার মতো শক্তিশালী HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। এত বড় সামরিক বহর কোনো প্রতীকী মহড়া হতে পারে না, এটি এক মহাপ্রস্তুতির ইঙ্গিত। কিন্তু কেন এই আকস্মিক তোড়জোড়? ইতিহাস বলছে এই নাটকের সূত্রপাত গত বছর 2025 সালের মাঝামাঝি সময়ে কাতারের দোহায় হামাস প্রতিনিধিদের ওপর ইসরায়েলের আকস্মিক ও নিখুঁত হামলা পুরো উপসাগরীয় অঞ্চলের রাজতন্ত্রগুলোকে এক লহমায় কাঁপিয়ে দিয়েছিল। যে সৌদি আরব এতদিন আমেরিকার নিরাপত্তা বলয়ের উপর চোখ বন্ধ করে ভরসা রাখত, দোহা হত্যাকাণ্ড তাদের সেই বিশ্বাসে বড় এক ফাটল ধরিয়ে দেয়। রিয়াদ বুঝতে পারে ওয়াশিংটনের ওপর অন্ধ নির্ভরতা আর নয়, নিজেদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে। ঠিক এই পটভূমিতেই জন্ম নেয় সৌদি পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাত মেলানোর নেপথ্যে ছিল ওয়াশিংটনের প্রতি এক সূক্ষ্ম ও শীতল বার্তা। রিয়াদ যেন স্পষ্ট জানিয়ে দিল, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তার মিত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। আমাদের বন্ধু খোঁজার দিগন্ত অনেক বিস্তৃত। অবশ্য সৌদি পাকিস্তান সামরিক দোস্তি নতুন কিছু নয়। 70-এর দশক থেকেই পাকিস্তানি সেনারা মক্কা মদিনার সুরক্ষা এবং সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিতে রিয়াদে অবস্থান করছে। তবে এবারের সমীকরণ ভিন্ন। বছরের পর বছর ধরে গুঞ্জন রয়েছে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পেছনে যে বিপুল সৌদি অর্থায়ন ছিল, তার বিনিময়ে রিয়াদকে এক অদৃশ্য নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর অতীতে দেয়া এক মন্তব্য সেই জল্পনাকেই যেন আজ সত্যি প্রমাণ করতে চলেছে। কিন্তু এই খেলায় পাকিস্তানের অবস্থান কতটা নিরাপদ? ইসলামাবাদ এখানে কেবল সৌদির সামরিক মিত্রই নয়, সে একই সাথে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এক অদৃশ্য শান্তিদূত। সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির নেপথ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাই ছিল মুখ্য। একদিকে সৌদি আরবের ক্যাম্পে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন, অন্যদিকে চিরবৈরী ইরানের সাথে কূটনীতির সুতো বজায় রাখা ইসলামাবাদ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে দড়ি টানাটানির খেলা খেলছে। আমেরিকাকে পুরোপুরি বিদায় না জানালেও উপসাগরীয় দেশগুলো এখন আর এক জোয়ালের নিচে থাকতে রাজি নয়। ক্ষমতার ভারসাম্য এখন বহুমুখী বা মাল্টিপোলার হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণমঞ্চে পাকিস্তান কি শেষ পর্যন্ত নিজের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এক নতুন ভূরাজনৈতিক পরাশক্তি হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের চিরন্তন ভ্রাতৃঘাতী সংঘাতের আগুনে নিজের ডানা পুড়িয়ে ফেলবে?